তো বন্ধুরা, প্রত্যেক সময় তো পুরনো চাল দিয়েই আছে তোমার সারা বছর খাওয়া হয় মোটামুটি। তো বছরের প্রথম চাল দিয়েই আজকে পায়েসটা তৈরি করব। তো অল্প করে তৈরি করব, কেন আদিত্যর বাবা বেশি অতিরিক্ত মিষ্টি পায়েস ভালোবাসে না, তার জন্য অল্প করেই বানাবো আজকে। তো এখানে 100 গ্রাম পরিমাণ নিয়ে নিয়েছি চাল। তো এখানে দেখো কিশমিশ ভিজিয়ে দিয়েছি। আজকে হবে হচ্ছে খালি কিশমিশের পায়েস, ঠিক আছে। কিশমিশ দিয়ে এই পায়েসটা খেতে খুব ভালো লাগে। যারা মানে খাওনি তারা দেখবে খালি কিশমিশ দিয়ে পায়েস বানিয়ে দেখবে খুব ভালো লাগে। তো চলো, কাজু বাদাম আছে তবুও দেবো না। এবার চালটা ধুয়ে নিয়ে আসি। তো বন্ধুরা, পরে পায়েসের ভিতরে দুধ লাগতে পারে, ওই জন্য আর 1 প্যাকেট দুধ হচ্ছে গরম বসিয়ে দিলাম সাইডে। তো বন্ধুরা, বেশি দেব না ঘি, অল্প করে দিচ্ছি। ঘি দিয়ে এবার চালটাকে ভালো করে মেখে নিই। তোমরা যদি পারো 10 মিনিট আধা ঘন্টা আগে মেখে রেখেও দিতে পারো। চালটা শুকনো মানে ধুয়ে শুকনো করে মেখে রাখলেও ভালো হয়, কিন্তু এখন আমার কাছে সময় নেই, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, এখানে দুধ ফুটে উঠেছে কি সুন্দর। তো আমি আমুলের প্যাকেট নিয়েছি, তোমরা যে কোনো দুধ নিতে পারো, ঠিক আছে। তো চলো এবার ঘি মাখা চালগুলো একটু একটু করে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, তোমাদেরকে একটা জিনিস জানিয়ে দিই, যখনই নতুন চালের পায়েস বানাবে তখনই কিন্তু চাল দেওয়ার সাথে সাথে একদম এরকমভাবে ঘাঁটতেই থাকতে হবে। হ্যাঁ, গ্যাস কম করে দেওয়া থাকবে, কিন্তু এরকম ঘুরতেই থাকতে হবে। তো দেখো, দুধ এমন একটা জিনিস, এরপরে কিছু পড়লে কেমন বোঝা যায়। চালের ভেতরে হচ্ছে ওই তুষ ছিল, তাই ওটা দেখা যাচ্ছিল। হ্যাঁ, তো এরকম করে ঘাঁটতে হবে, নালে কিন্তু দলা পেকে যাবে। নতুন চালের এই একটা নিয়ম, সঙ্গে সঙ্গে দলা পেকে যায়। তো বন্ধুরা দেখো, এখানে একটু আমুল দুধ নিয়ে নিয়েছি, যেটা গরম দুধ দিয়ে এবার একটুখানি মিক্স করে নেব। তো বন্ধুরা দেখো, মোটামুটি হয়ে গেছে চালটা। এরপরে এর ভেতরে মেশাবো হচ্ছে, এখানে আছে আমুল দুধ। আমুল দুধ দিলে ভালো হয় টেস্ট, আমুল দুধটা মিশিয়ে দিলাম। আজকে বানাবো তো গুড় দিয়ে, তার জন্য গুড় নিয়ে আসি, চলো। তো বন্ধুরা দেখো, এই যে খেজুর গুড় নিয়ে এসছি, একটু খেজুর গুড় আছে, ঠিক আছে। হচ্ছে এটা ঝোলা গুড়। তো এই গুড়গুলো দেওয়া হবে এখন পায়েসে। দেখো, গুড়টাকে একটু ছোট ছোট করে বানিয়ে নিয়েছি, যাতে তাড়াতাড়ি মেল্ট হয়ে যায় পায়েসে দেওয়ার সাথে সাথে। আর আমরা বেশি মিষ্টি খাবো না, তাই জন্য অল্পই গুড় দেবো, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, গুড় গলে গলে আসছে। বেশি জাল দেওয়া যাবে না কিন্তু, বেশি জোরে, ঠিক আছে। পায়েস গুড় দেওয়ার পরে বেশি জাল দেওয়া যাবে না, আর পায়েস এরকম নিভা নিভা জালেই বানাতে হয়। তো এবার দিয়ে দিলাম কিশমিশগুলো। আর সত্যি বলছি, কাজু বাদাম ছাড়া কিশমিশ দিয়ে তোমরা পায়েস খেয়ে দেখবে, গুড়ের পায়েস খুব টেস্ট লাগবে। আমার তো ভালো লাগে, কার কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এরকম ছোট ছোট রেসিপি দেখার জন্য আমার সাথে থাকো, আমার ইউটিউব, আমার ফেসবুক পেজে। তো আর আমার ফেসবুক পেজটাকে তোমরা ফলো করো আর আমাকে সাপোর্ট করো, যাতে আমি আর আমার আদিত্য অনেক খুশি থাকতে পারি, ঠিক আছে। তো চলো, রিয়েল লাইফ স্ট্রাগল। হ্যাঁ, তো বন্ধুরা দেখো, একদম রেডি হয়ে গেছে। তো এটাকে বন্ধ করে দিচ্ছি। এরপরে যেটুকুই আছে এমনিই টেনে যাবে, নতুন চাল যেহেতু। আর উপর থেকে গার্নিশিংয়ের জন্য তোমাদের কাছে যদি খেজুরের রস গুড়টা থাকে, যেটাকে বলে ঝোলা গুড়, তো এরকম করে দিয়ে এটাকে রেখে দেবে। সকাল অবধিও রাখতে পারো, আর যারা গরম খেতে পছন্দ করো তারা গরম গরম খাবে। তো চলো, আজকের মতো পায়েস রেডি। কার কার এই পায়েসের রেসিপিটা ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর খাওয়ার পরে অবশ্যই রিভিউ দেবে আদিত্য, যখন ও পায়েসটা খাবে। টেস্ট করবো।